শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। বাগানে ফুল তুলছি পুজোর জন্য। তো সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে, তো ফুলটা তুলে নিই। বাগানের যত্ন নেওয়া হয় না এখন আর, একটু ব্যস্ততার কারণে। তো যা যা ফুল ফুটেছে সেইগুলো দিয়েই আমার পুজো হয়ে যায়। আজকে দিনটা কি বলুন তো, উল্টো রথ। তো সোজা রথের দিন ব্লগ করা হয়নি, তো আমাদের ওদিন পুজো হয় আর মেলায়ও গেছিলাম, তো ব্লগ করিনি। তো আজকে ভাবলাম একটু ব্লগ শুরু করে দিই। কিছুদিন একটু ব্যস্ততার কারণে সেভাবে ঠিকঠাক ব্লগ দেওয়া হচ্ছে না, ব্লগ করাও হচ্ছে না। আর আজকে আমাদের রান্নাবান্না নিয়ে দুপুরে নেমন্তন্ন আছে, সবাই মিলে নেমন্তন্ন বাড়িতে যাব প্রসাদ খেতে। তো বিকেলে মেলা তো অবশ্যই যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সারাদিন বৃষ্টি ঝিমঝিম করে হয়েই চলেছে। তো যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই যাব মেলা দেখতে। এই দেখুন, ঠাকুর ঘরের বাসি কাজ সমস্ত আমার হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুল তোলাও হয়ে এলো প্রায়। চন্দন জবা গাছে চন্দন জবার ফুলগুলো ফুটে গেছে, ওগুলো তুলে নিই, আমার কমপ্লিট হয়ে যাবে ফুল তোলা কমপ্লিট। এখন যাই ঘরে স্নান টান করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সকাল থেকে ব্লগটা যে শুরু করেছিলাম আর কন্টিনিউ করা হয়নি। এখন বেরিয়ে পড়েছি, রথের মেলায় যাব। তো কতগুলো রথ দেখছি, রথের দড়ি টানছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মেয়ে ছেলে দুজনকে নিয়ে যাচ্ছি। তো গতবারে ছেলে যায়নি, মেয়েকে শুধু নিয়ে গেছিলাম। তো ছেলে খেলায় মত্ত ছিল বন্ধুদের সঙ্গে, সেই জন্য গেল না। তো আমরা মেলায় পৌঁছে গেছি আর অপেক্ষা করছি রথের দড়ি টানার জন্য। তো ছোট বড় কতগুলো রথ আপনাদের সঙ্গে দেখাবো, সবটাই শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সামনেই প্রথমেই একটা ছোট্ট রথ দেখতে পেলাম। তো ছোট্ট রথ হলে কি হলো, রথ তো দড়িটা টেনে দিই। তো অনেক অনেক ছোট রথ বেড়ায় এখানে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রাস্তার দুদিকে মানুষজন সবাই অপেক্ষা করছে, রথগুলো আসবে আর সবাই মিলে রথের দড়ি টানবে। তো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে রাস্তার দুদিকে দাঁড়িয়ে। এইটা একটা লোকাল রথ এখানকার। তো এরপর আরও অনেক রথ আসছে। তো সব থেকে বিশেষ জমকালো রথটা হয় ইস্কনের। তো এই 6-7 বছর এই ইস্কনের রথটা শুরু হয়েছে, তবে বেশ জমজমাটি হয় কিন্তু। তো এই তো সামনে আসছে ইস্কনের রথ। তো রথের আগে আগে কত মানুষজন চলছে, কীর্তনের সঙ্গে সঙ্গে নাচানাচি করছে, দেখুন হাজার হাজার মানুষ। সবগুলো রথের দড়ি টেনেছি। তো ইস্কনের রথের দড়ি টানতে টানতে সবাই মিলে এগিয়ে যাচ্ছি। তো খুব মজা হচ্ছে, আমরা নাচানাচি না করি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আনন্দও হচ্ছে বেশ। আর ইস্কনে কাঁঠাল বিতরণ করছে। তো প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল। তো ইস্কন থেকে সবাইকে কাঁঠাল বিতরণ করছে রাস্তার সমস্ত পথযাত্রীদের।
আর এই যে সামনের রথটা দেখছেন, এটাই আমার পিসি শাশুড়ির বাড়ির রথ। তো এটাই আদি রথ এখানকার। তো বহু বছর ধরে এই রথ হয়ে আসছে রাধা মাধবকে নিয়ে, এটাই হচ্ছে আদি রথ। কিন্তু বেশি নাচানাচি করছে, আনন্দ করছে সবাই মিলে ইস্কনের রথে। তো ওখানে ডিজে গানের সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো তাই সবাই খুব নাচানাচি করছে। রথের সঙ্গে সঙ্গে বাজারে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে আর কোথাও যাচ্ছি না, এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর বেলাও গড়িয়ে গেছে, সন্ধে হতে যায় প্রায়। তো এইখানে দাঁড়িয়ে সবার সঙ্গে, পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছি। তো খুবই ভালো লাগছে। দেখেছেন লোকের সমাগম কত। তো রথ দেখা কমপ্লিট। এখন বাজারে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিই, তারপর বাড়ি ফিরব। এখনও রাস্তায় ছোট ছোট রথগুলো চলছে। তো এবার আমরা বাড়ি ফিরব। তো মেলাতে সেরকম বিশেষ কিছু খাবো না, এই পাঁপড় ভাজা নিয়ে নিলাম। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেরকম বিশেষ কিছু খাবো না। তো জিলাপি ভাজা হচ্ছে, দেখিয়ে দিলাম, কিন্তু এত ভিড়, লাইন দিয়ে নেওয়া সম্ভব নয়। আমার হাজব্যান্ড রাতে বাড়ি ফেরার সময় নিয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো রথের মেলার ভিডিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।